আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমাকে যদি দেখতে চাও, ও বান্দা আমাকে দেখতে চাইলেই তো দেখতে পারবা না, কারণ তোমার সেই পাওয়ার নাই। অনেক বান্দা যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলল, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, ও মুসা তুমি আমাকে দেখতে পারবা না। বলে না আল্লাহ দেখবই। এরপরে আল্লাহ পাক বলে, রে মুসা দেখতে পারবা না, কারণ আমি আল্লাহকে দেখার মতো পাওয়ার তুমি মুসার নাই। মুসা তারপরেও বলে না দেখবই। আল্লাহ পাক বলেন, রে মুসা যদি দেখতে চাও তোর পারে চলে আসো। মুসা যখন আল্লাহকে দেখার জন্য তোর পারে চলে গেলেন, ওইখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ নূর যখন ওই তোর পারের ভিতরে ছেড়ে দিলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে না পেরে ওই নূরের তাজাল্লি সহ্য না করতে পাইরা অজ্ঞান হয়ে জমিনের ভিতরে লুটে পড়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, এবার একটু জবাব দিয়া বলো, নবীদের দাম বেশি নাকি তোমার আমার দাম বেশি? যদি বলো নবীর দাম বেশি, তাহলে একটু চিন্তা করে বলো, মুসা নবী হওয়ার পরেও আমার মাওলাকে দেখতে চাইয়া আমার মাওলাকে দেখতে পারলো না। ও বান্দা, তুমি সাধারণ এত দূরের বান্দা হইয়া আমি আল্লাহকে কেমন করে দেখতে পারবা? ও বান্দা, যদি পাওয়ার থাকে তাহলে দেখতে পারবা, কিন্তু তোমার তো সেই পাওয়ার নাই। আর আমি আল্লাহর কোনো আকৃতিও নাই, আমি আল্লাহর কোনো আওয়াজ নাই, আমি আল্লাহর কোনো লাহান নাই। আইচে কাস তার মুলকে উ আম্বাজনে কওলে উ রা লাহনে নে আওয়াজ নে। আইচে কাস তার মুলকে উ আম্বাজনে কওলে উ রা লাহনে নে আওয়াজ নে। ও বান্দা, আমি আল্লাহকে দেখতে চাও, আমি আল্লাহকে দেখতে পারবা না রে বান্দা, কারণ তোমার সেই পাওয়ার নাই। তবে আমি আল্লাহর পরিচয় যদি পাইতে চাও, ও বান্দা গাছের দিকে তাকাও, আমি আল্লাহর কুদরত দেখতে পারবা। ও বান্দা আসমানের দিকে তাকাও, আমি আল্লাহর কুদরত দেখতে পারবা। জমিনের দিকে তাকাও, আমি আল্লাহর কুদরত দেখতে পারবা। ও বান্দা যেই দিকেই তাকাও, আমি আল্লাহর কুদরত দেখতে পারবা। বান্দা, আমার এত কুদরত দেখার পর তোমার মনটা কি একটু নরম হয় না? আমি আল্লাহর জন্য কি দিলের ভিতরে একটু ভালোবাসাও জমে না রে বাবা? আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বলে, রে বান্দা এত হায়াত তোকে আমি দান করছিলাম, এত সময় তোকে আমি দিছি, কত মানুষ জন্মের আগেই মার গর্ভের ভিতরে আমি আল্লাহ তার রূহ নিয়ে নিলাম, আবার কারো রূহ আমি আল্লাহ দান করলাম না। আবার আল্লাহ বলেন, আমি কত মানুষ পঙ্গু বানায়া পাঠাইছি, আবার কত মানুষ অন্ধ বানায়া পাঠাইছি, আবার কত মানুষ সব কিছু আছে, চোখ আছে চোখে দেখতে পারে না, কান আছে কানে শুনতে পারে না, হাত আছে লড়াচড়া করতে পারে না। ও বান্দা, তোরে আমি সব শক্তি দিলাম, সব নিয়ামত দান করলাম, এরপরেও তুমি আমি মালিকের পরিচয় কেন পাইলা না? कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया,
उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो के निकल मैदान असीर, तलवार बकट हो के निकल मैदान असीर। दुश्मन के मुकाबिल तो लगाना रहे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगाना रहे तकबीर। तो मर्द मुसलमान व तू मर्द मुसलमान, तो मर्द मुसलमान व तू मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আপনাদের এই এলাকায় আজ এই জান্নাতের বাগানের আয়োজন করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবী সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই প্রিয় ধর্ম ইসলাম ধর্মকে প্রত্যেকটা জায়গায় জায়গায় পাঠান নাই। পৃথিবীতে এমনও কিছু জায়গা আছে যেই জায়গাতে ইসলাম ধর্ম নাই, তারা ইসলাম ধর্ম মানেও না এবং ইসলাম সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই। তো আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম দেশে পাঠিয়েছেন, মুসলিম ঘরে পাঠিয়েছেন এবং নিজেকেও মুসলমান হিসাবে পরিচয় দিতে পারি, এই জন্য ওই রব্বে জালালের দরবারে আরো একবার শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পায়া নিয়ামতের শুকর আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতের শুকর আদায়ের বিনিময় আমি আল্লাহ তার নিয়ামত আরো বাড়িয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন, যে বান্দা আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকর আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনায় নেই। শুধু ছিনায় নেই তাই নয়, ওই কঠিন ময়দানে মাহশারে তার জন্য আযাবের ব্যবস্থাও করি। তো এই জন্য বেশি বেশি শুকর আদায় করা আল্লাহ পাকের দরবারে। মুহতারাম হাজরিন, আমি কালামে পাক থেকে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একটি হাদিসের বাণী আপনাদের সামনে পড়েছি। সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আপনাদের মাঝে কিছু কথা বলা এবং আপনাদেরকে ইখলাসের নিয়তে শোনার মতো তৌফিক দান করেন। এই জন্য সকলে একবার জবানে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইলো, আমি আল্লাহর নিয়ামত পায়া আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়ায় দেই। আর যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পায়া আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামত তার কাছ থেকে ছিনে নেই এবং পরকালে আযাবের ব্যবস্থা করি। এই জন্য ভাই আল্লাহ পাকের শুকর বেশি বেশি আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন। ও বান্দা, তোমার জন্ম থেকে শুরু করিয়া মরণের আগ পর্যন্ত যদি একটা নিয়ামতের শুকর আলহামদুলিল্লাহ 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 এমন করে করে যদি তুমি শুকর আদায় করতে থাকো, কোনো খানাও নাই, কোনো ঘুম নাই, এরপরও মরণের আগ পর্যন্ত একটা নিয়ামতের শুকর তুমি আদায় করে শেষ করতে পারবা না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়, আল্লাহ আল্লাহ এই যে শিরিন নাম শিরে শঙ্কর নিকুনদ জানম তমাম। আল্লাহ আল্লাহ তু মেরা সাতার है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর জন্য কেন পাগল হইবা না রে বান্দা, আমি আল্লাহ তোমার কেমন আপন, আমি আল্লাহ এমন তোমার বন্ধু, আমি আল্লাহর চাইতে বড় বন্ধু কেউ নাই রে বান্দা, আমি আল্লাহর চাইতে দয়াময় কেউ নাই, আমি আল্লাহর চাইতে মাফ করলে ওনা কেউ নাই, আমি আল্লাহ এমন বড় বাদশাহ, আমি আল্লাহর চাইতে বড় বাদশাহ এই দুনিয়ার জমিনে আর কেউ নাই, আখিরাতের জমিনেও কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার বান্দা যদি যদি বিপদেও পড়ে, যতই সমস্যায় পড়ুক না কেন, আমার বান্দা অনেক সমস্যার মাঝেও যদি আমি আল্লাহকে স্মরণ করিয়া আমি আল্লাহর দিকে তাকাইয়া আমি আল্লাহর দিকে হাত দুটো উঁচু করিয়া যদি বলে, রে মালিক অনেক গুনাহ করেছি জীবনে, আর গুনাহ করব না, আল্লাহ দয়া করে জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বান্দা তুমি এমন করিয়া আমি মাওলার নাম নিয়া আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোর দোয়া কবুল করিয়া ও বান্দা তোরে মাফ করতে কখনোই দেরি করি না।
ও আল্লাহর বান্দারা, আল্লাহর ইবাদত করবা। এমন কিছু মানুষ আছে ডেকে ডেকে বলে, রে ভাই আল্লাহকে দেখতে পারি না, এই জন্য আল্লাহর ইবাদত করি না। ও বাবা, দুনিয়ার অনেক জিনিস তো তুমি দেখো না, তারপরেও বিশ্বাস করো। তোমার বাবা কে ছিল তুমি জানতে না, মার কাছে শুই না বাবা বলিয়া ডাক দিলা। ও আল্লাহর বান্দারা, কিন্তু আল্লাহ আল্লাহ যে একজন আছে তুমি বিশ্বাস করতে চাও না। কত আলেমরা কত বয়ান করিয়া করিয়া বুঝায়, আল্লাহর চাইতে দয়াময় কেউ নাই। আল্লাহ একজন আছে রহমান, তার যেই আদর্শ বাণী আছে কালামুল্লাহ, এই কালামুল্লাহর কথাগুলো যদি মনোযোগ দিয়া যদি শুনতে পারো, তার উপর যদি আমল করতে পারো, আল্লাহ পাক বলেন বান্দা ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ও বান্দা, যারা ভালো আমল করবা আমি আল্লাহ তাদের জন্য নিয়ামত রেখে দিলাম জান্নাত। ও বান্দা, যারা আমল ভালো করবা না আমি আল্লাহর জন্য অন্তরটা কাঁদবে না, আমি আল্লাহ তাদের জন্য ওই পরকালে রেখে দিলাম কঠিন আযাবের গর্ত জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমাকে যদি দেখতে চাও, ও বান্দা আমাকে দেখতে চাইলেই তো দেখতে পারবা না, কারণ তোমার সেই পাওয়ার নাই। অনেক বান্দা যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলল, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, ও মূসা তুমি আমাকে দেখতে পারবা না। বলে না আল্লাহ দেখবই। এরপরে আল্লাহ পাক বলে, রে মূসা দেখতে পারবা না, কারণ আমি আল্লাহকে দেখার মতো পাওয়ার তুমি মূসার নাই। মূসা তারপরেও বলে না দেখবই। আল্লাহ পাক বলেন, রে মূসা যদি দেখতে চাও তোর পারে চলে আসো। মূসা যখন আল্লাহকে দেখার জন্য তোর পারে চলে গেলেন, ওইখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ নূর যখন ওই তোর পারের ভিতরে ছেড়ে দিলেন, মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে না পেরে ওই নূরের তাজাল্লি সহ্য না করতে পাইরা অজ্ঞান হয়ে জমিনের ভিতরে লুটে পড়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, এবার একটু জবাব দিয়া বলো, নবীদের দাম বেশি নাকি তোমার আমার দাম বেশি? যদি বলো নবীর দাম বেশি, তাহলে একটু চিন্তা করে বলো, মূসা নবী হওয়ার পরেও আমার মাওলাকে দেখতে চাইয়া আমার মাওলাকে দেখতে পারলো না। ও বান্দা, তুমি সাধারণ এত দূরের বান্দা হইয়া আমি আল্লাহকে কেমন করে দেখতে পারবা? ও বান্দা, যদি পাওয়ার থাকে তাহলে দেখতে পারবা, কিন্তু তোমার তো সেই পাওয়ার নাই। আর আমি আল্লাহর কোনো আকৃতিও নাই, আমি আল্লাহর কোনো আওয়াজ নাই, আমি আল্লাহর কোনো লাহান নাই। আইচে কাস তার মুলকে উ আম্বাজনে কওলে উ রা লাহনে নে আওয়াজ নে। আইচে কাস তার মুলকে উ আম্বাজনে কওলে উ রা লাহনে নে আওয়াজ নে। ও বান্দা, আমি আল্লাহকে দেখতে চাই।
চাও আমি আল্লাহকে দেখতে পারবা না রে বান্দা, কারণ তোমার সেই পাওয়ার নাই। তবে আমি আল্লাহর পরিচয় যদি পাইতে চাও ও বান্দা গাছের দিকে তাকাও, আমি আল্লাহর কুদরত দেখতে পারবা। ও বান্দা আসমানের দিকে তাকাও, আমি আল্লাহর কুদরত দেখতে পারবা। জমিনের দিকে তাকাও, আমি আল্লাহর কুদরত দেখতে পারবা। ও বান্দা যেই দিকেই তাকাও আমি আল্লাহর কুদরত দেখতে পারবা। বান্দা আমার এত কুদরত দেখার পর তোমার মনটা কি একটু নরম হয় না? আমি আল্লাহর জন্য কি দিলের ভিতরে একটু ভালোবাসাও জমে না রে বাবা? আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বলে রে বান্দা এত হায়াত তোকে আমি দান করেছিলাম, এত সময় তোকে আমি দিছি, কত মানুষ জন্মের আগেই মার গর্ভের ভিতরে আমি আল্লাহ তার রূহ নিয়ে নিলাম, আবার কারো রূহ আমি আল্লাহ দান করলাম না। আবার আল্লাহ বলেন আমি কত মানুষ পঙ্গু বানায়া পাঠাইছি, আবার কত মানুষ অন্ধ বানায়া পাঠাইছি, আবার কত মানুষ সব কিছু আছে, চোখ আছে চোখে দেখতে পারে না, কান আছে কানে শুনতে পারে না, হাত আছে লড়াচড়া করতে পারে না। ও বান্দা তোরে আমি সব শক্তি দিলাম, সব নিয়ামত দান করলাম, এরপরেও তুমি আমি মালিকের পরিচয় কেন পাইলা না? আল্লাহ বলে রে বান্দা আমাকে খোঁজার জন্য আমেরিকায় যাওয়ার দরকার নাই, ইন্ডিয়ায় যাওয়ার দরকার নাই। ও বান্দা দূরে যাওয়ার দরকার নাই রে বান্দা, আমার পরিচয় যদি পাইতে চাও, আমার দেওয়া নিয়ামত ওই চোখের দিকে একটু চিন্তা করো, হাতের দিকে তাকায়া তাকায় একটু চিন্তা করো। আরে আল্লাহ কত নিয়ামত দান করলেন, এই যে হাত দান করছে, এই হাত যদি আল্লাহ পাক যাকে এই হাত দান করে নাই ওই বান্দা বুঝে এই হাতের কত অভাব। আল্লাহ যাকে দুইটা চক্ষু দেয় নাই ওই বান্দা বুঝে চোখের কেমন অভাব। যেই বান্দাকে পাও দেয় নাই ওই বান্দা পার দিকে তাকায়া বুঝে এই বান্দার পার কেমন অভাব। ও আল্লাহর বান্দারা আল্লাহর পরিচয় যদি পাইতে চাও নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকাইলে বুঝতে পারবা আমার আল্লাহ কেমন কুদরতের বড় কান্ডার, আমার আল্লাহ কেমন কুদরতের মালিক। কদর কুদরত তো দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাগাদা বহর গালে তুহি মেরা নিকাদা। আল্লাহ পাক বলে রে বান্দা আমি আল্লাহর কুদরত যদি তাকাও আর চিন্তা যদি করো, আমি আল্লাহর দিকে এরকম চিন্তা করতে করতে এমন একটা সময় আসবে রে বান্দা আমি আল্লাহর পরিচয় পায়া যাইবা। আর আমি আল্লাহর পরিচয় খুঁজতে খুঁজতে হায়াত যেদিন শেষ হয়ে যাবে, আমি আল্লাহকে দেখার জন্য দিলের ভিতরে যদি তামান্না এমনই যদি হয়, আমি আল্লাহ ঘোষণা করলাম ও আশিক বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই আশিক বান্দার জন্য আমি আল্লাহ সামনে দিদারে দেখা দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखा मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है,
है या इलाही तू मेरा मासूक है या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा गफ्फार है। আল্লাহ পাক কেমন মেহেরবান। এরকম একটা বিষয় আল্লাহ পাক ডেকে ডেকে বলে, রে বান্দা, আমি আল্লাহকে যদি পাইতে চাও, আমি আল্লাহর দিদার যদি চাও, ও বান্দা, আমি আল্লাহর যেই হুকুম তোমাদেরকে কুরআনের মাধ্যমে আমার বন্ধু মুহাম্মাদের সুন্নাত তোমাদেরকে দিলাম, সেই সুন্নাত যদি আমল যদি করো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার সঙ্গে দিদার করব। জান্নাতি বান্দার জন্য এটা কতই না বড় নিয়ামত, এটা কতই না বড় নিয়ামত যে আমার মালিক যাকে পাওয়ার জন্য সেজদা করলাম, যাকে পাওয়ার জন্য ঘুম হারাম করলাম, যাকে পাওয়ার জন্য এই ঠান্ডা পানিতে ওযু বানাইলাম, ওযু বানায়া যেই মালিকের কদমে এতদিন সেজদা করেছি, দুনিয়ার জীবনটা তছনছ করে দিছি। আল্লাহর নবী বলেন, এই মুসলমানদের জন্য এই দুনিয়াটা হচ্ছে কয়েদখানা, মানে জেলখানা। মুসলমানদের চলার জন্য এই দুনিয়াটা জেলখানা। জেলখানার ভিতরে যেমন কিছু নিয়ম কানুন থাকে, মানতে হয়, এরকম দুনিয়ার ভিতরে মুসলমানের জন্য কিছু নিয়ম কানুন আছে, সেটা মুসলমানকে মেনে চলতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান কখনো আইন ভঙ্গ করতে পারে না, আল্লাহর দেওয়া বিধান কখনোই ভঙ্গ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহর পরিচয় নিয়া আমি আল্লাহর দিকে যদি ভালোবাসা দেখাও, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে, ও বান্দা, এই দুনিয়ার চাইতে 10 দুনিয়ার সমান জান্নাত তোমাদেরকে দান করব। আর আমি আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার দিদারে সক্ষম হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এই দুনিয়ার ভিতরে তোমাকে যে নীতিমালা দান করলাম, যেই বিধান আমি আল্লাহ তোমার জন্য রেখেছি, ও বান্দা, যদি মানো জান্নাতে চলে যাইবা, আর যদি মানতে না পারো চিরস্থায়ী জাহান্নামে চলে যাইবা। ও বাবা, মনে করছো জাহান্নাম বলে কিছুই নাই, মরণের পরে মানুষ আবার কেমন করে জিন্দা হবে? না না না, ও বাবা, যদি এমন ভাবো, ভুল করে ভুল ভেবেছ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাঠগড়ায় তারায়া তোমাকে হিসাব দিতে হবে। আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, তোমরা হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াতে হবে, প্রত্যেকের হিসাব দিতে হবে। এবং এই সময় এক সাহাবী আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কে কার উপর দায়িত্বশীল? আল্লাহর রাসূল বললেন, যার অধীনস্থনে মানুষ থাকে ওই তুমি ওই মানুষের দায়িত্বশীল। এখন বলবেন কেমন কথা?